এখানে মুসলমান হোক বা গয়ের হোক, এটার লাগি ধর্মের কোনো বন্ধন নাই। জালিম মানে আল্লাহ পাকে তার মুআখাযা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকে জালিম আল্লাহ ধরবা। এই উম্মতের কাছে তিন গুণা দেওয়ার সময় হয়ে যাব, এই উম্মত হওয়া হয়েছে অটোমেটিক হালাক হয়ে যাবে। উম্মতের কাছে কোনো উম্মতের আর কোনো বাঁচাইবার কোনো লাইন নাই, কোনো এটম বোমা মারা লাগতো নাই, কোনো বন্দুকটার উপরে মারা লাগতো নাই, গুলি করে লাগতো নাই। তিনটা বদখাসলত, তিনটা গুণার আদি দেড় সময় এই উম্মত হয়ে দিব। একটা হইল কি দেড় সময় মিশা আইন হবে, দেড় সময় আম হিসাবে মিশা পাতি দিবা, আম হিসাবে মিশা পাতিবা। আর মানুষে এখন দুকা দিব, দুকা দিব আর জুলুম দেড় সময় হবে। এই সময় এই উম্মত অটোমেটিক তার ঔষিগত তার লাগে হালাকাতের লাগি যথেষ্ট। ওখানে আউযুবিল্লাহি মিন যালিক। মাত্র বুঝতে করার সুযোগ বল যে আমি ও মতো আসলাম, মা বাবার মাকাম আওলাদের কাছে তো বহুত উঁচা, কিন্তু আমরা যে মুআশারাত চলের ও মতো আসলাম যে শুরুর হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের রিশতা হইল কি জামাইয়ার বউ, আর কিয়ামত জান্নাতও তাহলা জামাইয়ার বউ। সুবহানাল্লাহ, জান্নাতের রিশতা দুই জনের জুড়িব জামাইয়ার বউ সব থাকবা, কিন্তু জামাইয়ার বউ হিসেবে জান্নাত দুনিয়ায় যেই জামাই থাকবা এমন বিউই দুনিয়ায় যেই নাস্তা এই নো ভাইরা। সুবহানাল্লাহ, আমার যখন মা আইছে ওখান গুলা মাতি তো দেখো তো আমি ও মাত্র আসলাম যে সারাটা ব্রেন চালিবার জায়গা আইব বউ গেছে বা ইগনোরম আখলাক দেখাবো আমরা বলতে আখলাক নাই গাই। কিয়ামতের দিন যে সময় আমি তরাজুর মাছ রাখেছি আল্লাহ যে সময় টাইম হইব, সর্বপ্রথম নামাজ রোজা হজ যাকাত কোনো আমলতে উঠানি হইতো না। সর্বপ্রথম উঠানি হইব আল্লাহর মধ্যে আপনার বিউইর লাগি আপনার ব্যবহার। সুবহানাল্লাহ, সর্বপ্রথম আপনার বিউইর ব্যবহার, বিউইর লাগি যে বর্তাও হসই ও বর্তাও আল্লাহ তাকে উঠাই দেয়। আল্লাহ পাকে দেখো আল্লাহ সাল্লামে বার সাইড মোরে ঠিক রাখছো। এক বেটি মানছে গিয়া আল্লাহ সাল্লামে ফরমাইছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার তো শাদী হইতা, আমার জামাই হোক, আমার উপরে আমার জামাই বাকি আছে। আল্লাহ সাল্লামে ফরমাইছেন যে তোমার জামাই যদি পুড়া হয়, পুড়া মানে আমরা বাসায় যেগুলো বরণ যদি হয় আর তুমি যদি দিদরা দি চাটো তাহলেও তোমার জামাই কোনো হকাদায় বন্ধায় তুমি কথা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা একটা সিজদা করার লাগি কিছু সাকিয়ে চাইলা। আল্লাহ তাআলা ফরমাইলা না, যদি সিজদা করার হক থাকতো আল্লাহ তাআলা করে তে আমি বেদিন ধরে অর্ডার দিলাম মানে তার চৌহটে তার জামাইরে তার সিজদা করা। দেখো জামাইর মাকাম কত। আর আল্লাহ তাআলা ফরমাইছেন যে তার বিউইর গেছে বালা বারশাই মানে ঠিক রাখতো, যে তার সবথেকে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি যে তার বিউইর গেছে উত্তম, যে তার বিউইর গেছে উত্তম হেউ হইল সবথেকে বালা। মাত্রাম দুষ্ট করার সুযোগ বল তো তরাজুর মধ্যে উঠাইবা তার বিউইর লাগি যে ব্যবহার আর ওখানে আল্লাহকে সবর আগে উঠাইবা। আর ওখানে সবথেকে কিমতি আমালটা ওজনলা আমালটা সবথেকে শীষালা ভারী আমালটা হুসনে আখলাক। মাহতারাম দুষ্ট করার সুযোগ বল আমরা আখলাক থেকে একদম দূরে সরাই মুসলমান। আল্লাহ তাআলা ফরমাইছেন আরফাউন ফিক এই মাথায় একদম লিখে রেখে যায় এই মধ্যে থেকে এটা কোন রওয়াত থেকে যদি নিতাম না আমরা চাই আমরা যে খালি সিরিয়াল দুনিয়া কান কুশরিয়া তে কুশরিয়া তে কারণ দুনিয়া ये सब पे जरूर अल्लाह पाके এটা যদি কুচ্চু বুঝি না কুচ্চু याद থাকে না এর বাদে সব থেকে খালি হইতাম না एक মুহূর্তের লমহার বদলা আল্লাহ পাকে দিবা। কিন্তু এক বাদে বাওজুদ ও চেষ্টা করে দেখছি একটা জিনিস লিয়া সচ্চা জিনিস লিয়া আমার কথা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সচ্চা জিনিস যদি তুমি যেন আমল করো তাহলে দুনিয়াও তোমার জন্য আর আখিরাতেও তোমার জন্য অর্থাৎ দুনিয়া তো তুমি কামিয়াব আর আখিরাতে তুমি কামিয়াব দুনিয়াতে আওয়াজ তুমি কামিয়াব আর যাওয়াও তোমার কামিয়াব সুবহানাল্লাহ সচ্চা नमाज হচ্ছে ক্লাসে যে মান চাই সত্য করব এই মান সে ঠিক নেই করব এক আরবাহুম ফি তোমার কাছে যদি সত্য আমল থাকে তুমি দুনিয়াতে কামিয়াব আখিরাতে কামিয়াব। এক নম্বর হলো কি সিদকু হাদিসিন তুমি সর্বদা সত্য মাতিও, তুমি সব সময় হাসামাত মাতিও না সত্যের সাথে। দুই নম্বর সিদকু আমানাতিন সিদকু হাদিসিন হিফযু আমানাতিন তুমি আমানত খিয়ানত করিও না, খেয়াল করে
দুটা দিন কটা দুইটা ওগুলো লাগে আর তোরা জোর লাগে ইয়ার হাদিসে আল্লাহ তাআলা ফরমাইছেন যে এক হাদিস হইলো কি আরে আল্লাহ তাআলা ওযু ফরমাইতা আর সাহাবায়ে কেরামে ওযু পানি আর রাসূলুল্লাহর বাসাইল ওযু পানি আতল হইতা কেউ মুখ মানিতরা কেউ শরীর মানিতরা কেউ পান করদা আল্লাহ তাআলা ফরমাইছেন কিটা লাগে ফরমাইতে বলে আমরা তো হুব্বান লিল্লাহি ওয়া রাসূলিহি আমরা আল্লাহ তার রাসূলের মহব্বতের কারণে পূজা করব উসুল ওযুর বাসাইল না আল্লাহ তাআলা ফরমাইছেন না তুমি এই ওযুর বাসাইল কানে দিয়া তুমি তাই ইস্তেমাল করি আল্লাহর রাসূলের মহব্বত না আইলে বাবা না তুমি নিধাত করতে বাবা তুমি তাই তিনটা জিনিস করিও তুমি তাই এই তিন জিনিস যদি করো তে আল্লাহর রাসূলের মহব্বতের মধ্যে তুমি তাই দাখিল হই দিবাই আর তোমাদের কিনাই আল্লাহর রাসূলের লাগি মহব্বত দেখালি হই গেছে জয় দিব সুবহানাল্লাহ এই তিনটা জিনিস কিটা বলে তুমি তাই সব সময় হাসামাত না ইসলাম মিজার কোনো স্থানও নাই আমি কইয়া বাদে আল্লাহ এই আমরা আম হয়ে গেছে মিসামাত যে মিসামাত দিয়া মানুষের ঠকাইতে পারবো আরেও আমরা সব থেকে শিয়ান মনে করবো অবরহ মিসামাতের কত বড় কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হইতো না কিন্তু মিসামাত পাতিয়া ভাই আমরা মুআশারা খানো গিয়া পৌঁছিছে আমরা আখলাক গিয়া খানো পৌঁছিছে আমরা যদি আমরা দৈনন্দিন জীবনের মধ্যে ইসলামরে পূর্ণাঙ্গ ফিট করতাম পারতাম ইয়াদ রাখবা গায়র দ্বারা আপনারা আমরা আমল দেখে মুতাআসসির হই গেল বলে এরা ইসলামের ভাই সাবিত হইল না আমরা আমল দেখিয়া এক মানুষ কইছিল যে আমার তো ইসলামের লাগি বড় মহব্বত আর মুসলমানের লাগি বড় নফরত তাই কি তাহলে মুসলমানের জিন্দেগিতে ইসলাম নাই আমরা মুসলমান দাবি করি কিতাব দাবি করি যে সময় ইসলামের মধ্যে পুরো বুঝবার চেষ্টা করবো আমরা সিনারে আল্লাহ আমি প্রথমে বলছি সিনারে যে সময় বলিয়া আল্লাহকে দিবা ওই সময় বুঝতাম পারবো যে আমার কাছে ইসলাম কত মানা আজকে বাজারে যাওয়ার পরে দেখলাম মিশায় আর ঝুঁকে আর ঝুঁকায় ভর্তি খালি এই বাজারের কথা বললেন না যে কোনো বাজারে যায় ভাই আমরা কাছ থেকে ইসলাম চলে এসে আমরা যদি আল্লাহর হাদিসের উপরে আমল করতাম আমরা যদি ইসলামটা একটাই করতাম তাহলে ইয়া আবু সুফিয়ান দেখুন বেনারামাতিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ বলে ফরমাইছেন আবু সুফিয়ান আল্লাহ পাকে আমারে দুনিয়া আখিরাতের সবথেকে ভালো যে দিন ও দিন দিয়ে আল্লাহ পাকে আমারে মবরুজ ফরমাইছেন এই দিনের উপরে যেই আমল করবা এই দুনিয়াও কামিয়াব হবে তার আখিরাতও কামিয়াব হবে এই দুনিয়া তো খুশহাল আখিরাতও খুশহাল আমরা ইসলামে আমল দিয়া এভয়েড করিয়া চলবে ইন্না দীন ইনদাল্লাহি ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু যে দ্বীন ছাড়া দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো মাযহাবের তালাশ করব খাস করে কিয়ামতের দিন